সাবের হোসেন চৌধুরীকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। আজকে 10 দিনের জন্য রিমান্ড চাওয়া হয়েছিল, সেখানে আদালত 5 দিন রিমান্ড মঞ্জুর করেছে। গতকালকে তাকে গ্রেপ্তার করা হয় গুলশান থেকে। তারপরে যেটি ঘটল সাবের হোসেন চৌধুরীর ক্ষেত্রে, সেটা হলো আদালত প্রাঙ্গণে। সেই আদালত প্রাঙ্গণে যখন নাকি আদেশ দেওয়ার পর ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে মুহুর্মুহু ডিম নিক্ষেপ করে রীতিমতো গোছল করে করিয়ে দেওয়া হয় সাবের হোসেন চৌধুরীকে। মানে এত ডিম নিক্ষেপ করা হয়েছে যে মানে একদম গোসলের মতন হয়ে গেছে সাবের হোসেন চৌধুরী। এরকম একটি পরিস্থিতি সাবের হোসেন চৌধুরীর জন্য প্রত্যাশিত ছিল না, কাম্য না। এত বড় ধরনের অপরাধ সে করেনি আমার দৃষ্টিতে। অপরাধ আছে, আমি বলছি যে এটা নৈতিক অপরাধ। শেখ হাসিনার এই দুঃশাসনের সঙ্গে যারাই সঙ্গী হবেন তারা নৈতিক অপরাধ করেছে, কিন্তু কেউ দুঃশাসন টিকিয়ে রাখার সাথে সাথে যে অপরাধগুলো করেছে, দুর্নীতি, হত্যা, খুন, জখম, এটা একটা পার্ট। আর একটা হলো নৈতিক অপরাধ। নৈতিক অপরাধকে যদি আমি সেকেন্ড স্টেজে ধরি, সেই হিসেবে সাবের হোসেন চৌধুরী করেছে এবং তার দুর্ভাগ্য হলো পুরো 15টা বছর উপেক্ষিত থাকলেন, কিন্তু শেষ এই কি বলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভায় তিনি আবার ঢুকলেন। এটা যদি না ঢুকতেন, যদি চুপচাপই থাকতেন, শুধু এমপি হিসেবে থাকতেন, তাহলে হয়তো দৃষ্টিতে আসতো না। এখন ওই যে পরে ক্যাবিনেটেও তিনি আসছেন, তারপর তার রাজনৈতিক প্রতিপক্ষ আছে ঢাকাতেই। সুতরাং সাবের হোসেন চৌধুরীকে ছাড় দেবেন কেন? সাবের হোসেন চৌধুরী অত্যন্ত ধনাঢ্য পরিবারের একজন গতানুগতিক রাজনীতিবিদ না, ফলে এইরকম যে এইভাবে হেলমেট তাকে পরানো দেখলাম, এই পরিস্থিতির সঙ্গে তিনি কখনোই পরিচিত নন। এরকম পরিস্থিতির মধ্যে কখনো তিনি পড়েননি, কিন্তু আজকে তাকে পড়তে হলো রীতিমতো। এবং সে পরিস্থিতি এমন ছিল যে তাৎক্ষণিকভাবে পুলিশ এবং সেনাবাহিনী তারা যৌথ চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আর তারপরও বলা হচ্ছে যে পুরো সময় জুড়ে হাস্যোজ্জ্বল দেখা গেছে সাবের হোসেন চৌধুরীকে। তার বিরুদ্ধে যেটা পল্টন মডেল থানায় দায়েরকৃত বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় তাকে এই আসামি করা হয়েছে এবং এটা এই হত্যা মামলায় প্রমাণ করা এটা সময় সাপেক্ষ এবং এটি খুব জুচ্ছই না। অন্য কোনো অপরাধের কথা এই পর্যন্ত কোনো গণমাধ্যমে কখনো আসেনি যে সাবের হোসেন চৌধুরী কারোর জমি দখল, ব্যবসা বাণিজ্য দখল করা, তারপরে কোনো গুম খুনের সঙ্গে বা ওখানে কোনো গোলমালের সঙ্গে কোনো জড়িত দেখা যায়নি। বরং একটা ঘটনা দেখা গেছে যে 2018 নির্বাচনের পর মির্জা আব্বাস তো অবরুদ্ধ ছিলেন, তিনি কেন্দ্রে তাকে আসতে দেওয়া হয়নি। তারপরে নির্বাচনের ফলাফলের পরে সম্ভবত ওই দিন অথবা পরের দিন সাবের হোসেন চৌধুরী এসে মির্জা আব্বাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এইটুক বরং একটা তার রাজনৈতিক ঔদার্য বা সৌন্দর্য যেটা বলি না কেন সেটা তিনি দেখিয়েছেন। তো এই কারণে সাবের হোসেন চৌধুরী কে মানে এত গুরুত্ব দিয়ে গ্রেপ্তার করা, তারপরে আদালত প্রাঙ্গণে এরকম বিশৃঙ্খল সৃষ্টি হওয়া, তার বিরুদ্ধে এত ক্ষোভ, এত ডিম নিক্ষেপ, যেখানে ডিম মানুষ কিনতে পারছে না, এখন ডিম দিয়ে একেবারে এত পরিমাণ ডিম যে পুরো তাকে গোসল করানো, এটা বোধহয় ঠিক হয়নি। আদালতে বিএনপির আইনজীবীদের ব্যাপারে গতকালকে দেখলাম একটা রিপোর্ট, যে বলছেন যে আপনারা প্লিজ এমন জিনিস করবেন না, আসামি পক্ষ তাদেরকেও কথা বলার সুযোগ দেন। কথা বলার সুযোগ দিচ্ছেন না কেন? এরকম পরিস্থিতি করবেন কেন? এবং মনে হতে পারে যে এটা একটা ক্যাঙ্গারু কোর্ট, যেখানে কোনো যাদেরকে আনা হচ্ছে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, এখানে আসামি পক্ষের মানে কোনো তারা যাতে আইনের আশ্রয় না নিতে পারে, তাদের আইনজীবীরা যাতে কথা না বলতে পারে, তো সেইগুলি হয় ক্যাঙ্গারু কোর্টে। সেই কথাও কিন্তু বিচারক অত্যন্ত রাগান্বিত হয়ে এই কথাগুলো বলেছেন, কেননা বিএনপির আইনজীবীদেরকে থামানো যাচ্ছিল না। তা আজকে দেখা গেল সেই বিশৃঙ্খল পরিস্থিতি এবং মানে বৃষ্টির মতন করে ডিম নিক্ষেপ, এই কাজগুলো আসলে ভালো না। এইগুলি কবে নিয়ন্ত্রণ আসবে এবং বিচারের মতন করে চলবে, এটা বলা খুব কঠিন। দর্শক ভালো থাকবেন,
আল্লাহ হাফেজ।